যাকাত দেয় শুধুমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহ। আর যারা সুদের সাথে জড়িত, সুদ লেনদেন করে, তারা শুধুমাত্র দুনিয়ায় লাভবান হতে চায়। কিন্তু আল্লাহ বলেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমরা যে সুদ লেনদেন করে অর্থ করি করো, এগুলো বৃদ্ধি পায় না। শুধুমাত্র যাকাত দিলে আমি আল্লাহ তাদের সম্পদকে দ্বিগুণ করে পরিবর্তন করে তোমাদেরকে ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। যারা সুদের সাথে জড়িত, সুদ লেনদেন যারা করে, শুধুমাত্র তারা দোষী না, সমাজের অনেকাংশে আমরা দোষী। কারণ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম। আমাদের কাজ হবে, যে মালিক এত সুন্দর পরিবেশে আসার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই মালিকের শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? তাহলে উচ্চ আওয়াজে হৃদয়ের অন্তঃস্থল থেকে মস্তক অবনত হয়ে আকাশ বাতাস মুখরিত করে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি গুণ দরুদ সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, মানবতার মহান মুক্তির দূত সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, যার পর কোনো নবী নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি আল্লাহর জমিনে কুরআনুল কারীমের আওয়াজকে প্রসারিত করতে, কালিমার পতাকা উড্ডীন করতে যারা নিজেদের প্রাণপ্রিয় বস্তু জানটা আল্লাহর রাস্তায় কুরবান করে শাহাদাতের নজরানা পেশ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুক। সকলে বলি আমিন। আমি পবিত্র কুরআনুল কারীম সূরাত আলে ইমরানের 130 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি এবং মুসলিম শরীফ থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করলে, আল্লাহর করম হলে কোরআন এবং সুন্নাহর আলোকে প্রধান মেহমান আসার আগ পর্যন্ত ঈমানি আমলি কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে ইলমি যোগ্যতা, শারীরিক যোগ্যতা দান করুক। সকলে পড়ি আমিন। আমার কোনো ক্ষমতা নাই কথা বলার, কথা বলান কে? আমার কোনো ক্ষমতা নাই কোরআনের তাফসীর করার, তাফসীর করার ক্ষমতা দেন কে? সে আল্লাহর উপর ভরসা করে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সে মহান রবের উপর ভরসা করে আলোচনা শুরু করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি হলে করোনা ভাইরাস একটা মহামারী আকার ধারণ করে যখন পৃথিবীর জমিনে এসেছে, সব মানুষ হতভম্ব হয়েছে, সবাই আশ্চর্য হয়েছে এটা কোন ধরনের ভাইরাস, যার সাথে সংস্পর্শ আসে তার মধ্যে সেই ভাইরাসটা প্রবেশ করে। এটা কি ভাইরাসের ক্ষমতা নাকি আল্লাহর ক্ষমতা? ভাইরাসের কোনো ক্ষমতা নাই। এই ভাইরাসকে তুটুক ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। সেই আল্লাহ বলেন করোনা ভাইরাস থেকে এমন কিছু মারাত্মক মহামারী ভাইরাস সমাজের ভিতরে আছে, যে ভাইরাস মানুষের ঈমান নষ্ট করে দেয়। করোনা ভাইরাস মানুষের জান শেষ করে দিল। হাদিসের মধ্যে আসছে 7 প্রকারের মানুষকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন। এর ভিতরে একটা হচ্ছে যারা মহামারীতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করে, তাদেরকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ পড়ি। কিন্তু এমন একটা জঘন্য ভাইরাস আছে, যে ভাইরাস জান খায় না, মানুষের ঈমান খেয়ে ফেলে। আর ঈমান খেয়ে ফেললে দুনিয়া আখিরাত উভয়টা বরবাদ হয়ে যাবে। মানুষের
জান্নাত থাকলে তার আমলের উপর পর্যালোচনা করে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে কি পারবে না? মুসলমান হলে পারবে। কিন্তু মুসলমান নামাজে ওই ঈমান বিধ্বংসী ভাইরাসে যদি আক্রান্ত হয় তাহলে আল্লাহর জান্নাতে আর যাওয়া লাগবে, যাওয়ার সুযোগ নাই। সেই ভাইরাসটা কি? আল্লাহর কোরআন বলেন সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঈমানদারদের ডাক দিয়ে বলেন, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা রাসূলের রাসালাত বিশ্বাস করেছে, যারা তাকদীর বিশ্বাস করেছে, যারা পরকাল বিশ্বাস করেছে, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে, যারা নিজেদেরকে মুমিন দাবি করে, যারা নিজেদেরকে ঈমানদার পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আল্লাহ এই সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আল্লাহু আকবার। আল্লাহ কি বলেছেন? ও আমার বিশ্বাসীরা শোনো, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না। সুদ এমন একটা ভাইরাস, যে ভাইরাসটা মানুষের ঈমান একেবারে শেষ করে দেয়। নাউযুবিল্লাহ। এই ভাইরাস আছে কি নাই? সমাজে এই ভাইরাসের প্রভাব বেশি না কম? করোনা ভাইরাসের টিকা আছে, এই সুদ লেনদেন ভাইরাসের টিকা হচ্ছে তাওবা করা, আল্লাহর কোরআনের দিকে ফিরে আসা। আল্লাহর কোরআন হচ্ছে তাদের জন্য টিকা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আদআফাম মুদাআফা। ও আমার বান্দারা শোনো, তোমরা দুনিয়ায় চলাফেরা করবা, দুনিয়ায় থাকবা, ঠিক আছে, কোন অবস্থাতে সুদের সাথে জড়িত হইও না। সাথে সাথে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহকে ভয় করো। যদি সুদ খাওয়া ছেড়ে দাও, সুদের সাথে তোমরা সম্পৃক্ত না হও, আমি আল্লাহর ভয় হৃদয় লালন করো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমরা সফল হবে। সুবহানাল্লাহ। তাহলে করোনা হলে টিকা দিলে, চিকিৎসা নিলে ভালো হয়। এই যারা সুদের সাথে জড়িত তাদের টিকা কি? কথা বলেন না, আল্লাহর কোরআন। তাদের টিকা কি? আল্লাহর কোরআন। এই কোরআন থেকে টিকা নিতে হবে। মানুষ সুদকে এমন ভাবে সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছে, একটা সমাজ নষ্ট হওয়ার জন্য সুদের মতো জঘন্যতম কাজে যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহ যা যা মানুষের উপকারের জন্য করেছে, শয়তান সম্পূর্ণ তার বিপরীতটা করেছে। কারণটা কি? শয়তান খুব উচ্চমানের স্থানে ছিল তার অবস্থান। সে কি করেছে? আল্লাহর হুকুমের অবাধ্যতা করেছে। সব কানে কি যুক্তি চলে? কথা বলেন না। যুক্তিতে মুক্তি মিলবে না। আপনাকে বুঝতে হবে এখানে হুকুম দাতাকে, এখানে অর্ডার দাতাকে। যদি স্বয়ং মালিক অর্ডার করে, সেখানে আর যুক্তি চলার কথা কোন অবস্থাতেই চলে না। শয়তান কি করেছে? শয়তানকে যখন আল্লাহ হুকুম করেছে, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ কি বলেছেন? আল্লাহ যখন বলছেন লিল মালাইকাতি ইসজুদু, ফেরেশতাদেরকে আল্লাহ বলেন তোমরা আদমরে সিজদা করো, অর্ডারটা ছিল কার? কথা বলেন না, কার অর্ডার? হুকুম কে দিয়েছেন? আপনার মালিককে, আমার মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, সব কিছুর মালিক যিনি, সেই মালিক অর্ডার করেছে
উসজুদু লি আদম, আমি মালিক অর্ডার দিয়েছে আদমকে সিজদা করো। ইবলিস কি করেছে? সে তো ইবলিস ছিল না। সে কি ইবলিস ছিল? আজাজিল। কি নাম ছিল যে? আজাজিল। সেজন্য মানুষ যখন ভালো মানুষের সুরত ধরে মানুষকে দুঃখ দেয়, তখন মানুষ বলে এই তো আজাজিলের খালাতো ভাই, বলে কিনা? কিসের জন্য? আজাজিলের চরিত্র কি বেশি ভালো ছিল না খারাপ? খারাপ ছিল। এরকম অনেক মানুষ আছে যারা সুফি দরবেশদের পোশাক পরে পরে ইসলামের উপরে আঘাত করে, মানুষের সাথে দুঃখাবাজি করে, কোরআন বিকৃতি করে চলে। সেজন্য তাদেরকে দেখলে মানুষ ইস্তেগফার পড়ে, ঠিক কিনা? আজাজিল তখন বলেছে, আল্লাহ কেমনি সিজদা করব? সেখানে সেই দলিল উপস্থাপন করেছে, দলিল দিয়ে যুক্তি দিয়েছে, এমনিতে যুক্তি দেয় নাই। শয়তান বলে, আল্লাহ দেখেন আমাকে তো বানিয়েছেন আগুনের নির্যাস থেকে। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আগুনের নির্যাস থেকে আল্লাহ এই জিন্নাতদেরকে বানিয়েছে। আজাজিল শয়তানের, আজাজিল যে শয়তান, এটা যে ফেরেশতাদের অন্তর্ভুক্ত হলো, তার আসল পরিচয় সে জিন্নাত ছিল। কি ছিল? জিন্নাত ছিল। সে আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে বানিয়েছেন আগুন থেকে, আগুনের ধর্ম তো সর্ব অবস্থায় উপরের দিকে যাওয়া, আর মাটি তো নিচ থেকে থাকে, নিচেই থাকে। আদম রে বানাইছেন মাটি দিয়ে, আমার বানাইছেন আগুন দিয়ে, আমার তো কাজ না মাটিকে সিজদা করা, আমি পারবো না। এই কথা বলেছে কে? শয়তান বলেছে। আল্লাহ বলেছেন কি? মানে দুধ, তুমি অভিশপ্ত হয়ে গেছো, তোমার এখানে আর কোনো কাজ নাই। ভালো কাজ করে করে প্রমোশন নিয়ে তুমি ফেরেশতাদের সাথে মিশে অনেক উপরে এসেছ, যখন আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছ, তখন তোমার এখানে আর কোনো স্থান আছে নাই। সেই আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো, ওগো আল্লাহ আমি যে অভিশপ্ত হয়েছি শুধুমাত্র আদম রে সিজদা না করার কারণে তোমার সমস্ত হুকুম আমি মেনেছি, আদম রে মানি নাই, সেজন্য আমি অভিশপ্ত হয়ে গেলাম। আল্লাহ আপনি শুনেন, আপনার সাথে আমি চ্যালেঞ্জ করলাম, আপনার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করে করে আমি শয়তানের দলভুক্ত করে ফেলবো। আর আল্লাহ কি বলেছে? শয়তান তুই যখন আমার বান্দাদেরকে ধরে ধরে পথভ্রষ্ট করবি, আমি আল্লাহ তারা যখন তাওবা করবে, আমি আল্লাহর নিকট এসে আমি মালিক তাদের তাওবা কবুল করব। সুবহানাল্লাহ। সেই আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে আদমরে পথভ্রষ্ট করবে। এর ভিতরে অন্যতম একটা বিষয় হচ্ছে সুদ। আল্লাহ যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দরিদ্র গরিবের পার্থক্য যাতে মানুষ বুঝতে না পারে, দরিদ্র গরিবের ভিতরে ভেদাভেদ না থাকে, ধনীর কাছে দরিদ্ররা যাতে নিষ্পেষিত না হয়, সেজন্য ধনীর সম্পদের ভিতরে গরিবের যে অধিকার হক আল্লাহ রেখেছেন, সেই অধিকারের নাম হচ্ছে যাকাত ব্যবস্থা। ঠিক কিনা? আল্লাহ দিয়েছেন যাকাত ব্যবস্থা। আল্লাহ বলেছেন আমি এই আদম সন্তানদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টির জন্য, আদম সন্তানদের মধ্যে ধনী গরিবের ভেদাভেদ দূরীভূত করে দেওয়ার জন্য, আদম সন্তানদের মধ্যে সহানুভূতি ভালোবাসা সৃষ্টির জন্য আমি আল্লাহ যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আপনি যা যা করতে বলবেন, আপনি যার অর্ডার দিবেন, আমি তার বিপরীতটা করাবো। এটা শয়তানের কথা। সেজন্য শয়তান আল্লাহর সাথে পাল্লা দিয়ে সেই একটা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা বাহির করেছে। ওই সমাজ ব্যবস্থার নাম হলো সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা। নাউযুবিল্লাহ। তাহলে সুদের সাথে যারা জড়িত তারা কার দলের মানুষ? বলেন কার দলের? শয়তানের। বলেন কার দলের? শয়তানের দলের মানুষ। যখন সুদের সাথে লিপ্ত হয়ে যায়, মানুষ তখন কুপুরিতে পড়ে যায়,
শয়তান কি বলে জানেন নাকি? আপনারা তো শয়তান ধরে সুদের সাথে লাগাই দিছে, দেওয়ার পরে দেখবেন যখন একটা আল্লাহর গোলাম সুদের সাথে জড়িত হয়ে যায়, শয়তান বলে কামাসালিশ শাইতানি ইযা ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। আল্লাহু আকবার। শয়তানের উপর আল্লাহর কোরআন দেন, ওহী দিয়ে আমার রাসূলের উপর আল্লাহ কোরআন নাজিল করে বলেন, রাসূল আমার বান্দাদেরকে শুনিয়ে দিন তারা যেন শয়তানের দলের অনুসারী না হয়। কারণ শয়তান তাদেরকে যখন ধরে ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে যখন তার দলভুক্ত করে, দলভুক্ত করার পরে যখন আল্লাহর কোন গোলাম আল্লাহর সাথে কুফরি করে, কারণ সুদের সাথে দূরত্ব বজায় রাখার কথা বলেছেন কে? মানুষ যখন সুদের সাথে জড়িত হয়ে যায়, শয়তান তখনই বলে ওয়াকালা ইন্নী বারিউম মিনকা, আমি তোমার সাথে আর সম্পর্ক রাখবো না, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। নাউযুবিল্লাহ। কারণ কি? শয়তান বলে ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন, আমি তো বিশ্ব জাহানের রবের আযাবকে ভয় করি। কে বলেছে কথাটা? শয়তান বলে। মানুষকে যখন শয়তান কোন ক্রমে সুদের সাথে লিপ্ত করে দিবে, অপকর্মে লিপ্ত করে দিবে, মানুষ যখন আল্লাহর অবাধ্য হয়ে যায়, শয়তান সাথে সাথে বলে তোমার সাথে আমার সম্পর্ক নাই, তোমাকে আর আমি চিনি না, কারণ তুমি যে মালিকের অবাধ্য হয়েছ আমি সেই মালিকরে ভয় করি। কে বলে কথাটা? শয়তান বলে। তাহলে আপনি কোথায় যাবেন? আপনার দলীয় নেতা শয়তান লিডার আপনাকে যদি না বাঁচায়, আপনাকে পরিচয় না দেয়, আপনি কার দলের কর্মী হলেন? সেজন্য কর্মী হতে হবে কার দলের? আল্লাহর দলের কর্মী হতে হবে। আল্লাহর দলের কর্মী হলে কি লাভ? আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। তোমরা যখন আমি আল্লাহর দলের কর্মী হবা, তখন আমি তোমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করব। তোমাদের কলবের ভিতরে যদি নাফাকি থাকে, অন্ধকার থাকে, তোমাদের কলবের ভিতরে যদি ইসলামিক কোনো বিষয় নিয়ে সন্দেহ থাকে, আমি আল্লাহ কুফর থেকে তোমাদের কলবটারে পরিষ্কার করে পরিপূর্ণ দ্বীন বিধান ইসলামের দিকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে পৌঁছেই দিবে আল্লাহ। আর যদি শয়তানকে তোমরা বন্ধুরূপে মানো, শয়তানের কথা মতো সুদি কাজ করো, তাহলে আল্লাহ কি বলেন? যারা তাগুতকে বন্ধু হিসেবে মানে তাদের কাজ কি? ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। শয়তান তাদেরকে ঈমান হারা করবে, শয়তান তাদেরকে ঈমান থেকে বাহির করে দিবে, শয়তান তাদেরকে ইসলামের গণ্ডি থেকে বাহির করে আল্লাহর চিরস্থায়ী কষ্টদায়ক স্থান জাহান্নামের অধিবাসী করে দিবে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে কোন দিকে যাবে? আল্লাহ যে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা দিয়েছেন, সেই যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থায় থাকবেন নাকি সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থায় থাকবেন? কোনটাতে থাকবেন বলেন? কোনটায়? যাকাত ভিত্তিক। আর বড় করে বলেন। যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে এলাকায় কোন ধনী গরিবের পার্থক্য থাকবে না, জালেমের জুলুম শেষ হয়ে যাবে। ধনী আর গরিবের মাঝখানে যে পার্থক্য ভেদাভেদ রয়েছে, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হলে ওই ভেদাভেদ দূর করে দিবেন কে? আল্লাহ ওটাকে দূরীভূত করে দিবে। সেজন্য যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করতে প্রস্তুত আছেন তো সকলে? কারা কারা আছেন? দুই হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ কবুল করুক, আমিন। হাত নামান। তাহলে আজ থেকে এগুলো পরিহার করতে হবে আমাদেরকে। যাকাত যারা খায়, আল্লাহ কি বলে দেখেন, মানুষ যাকাত যারা দেয় আর যারা খায় তাদের ভিতরে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক সৃষ্টি হয়, হয় কিনা?
কারণ যাকাত দেয় শুধুমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহ। আর যারা সুদের সাথে জড়িত, সুদ লেনদেন করে, তারা শুধুমাত্র দুনিয়ায় লাভবান হতে চায়। কিন্তু আল্লাহ বলেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমরা যে সুদ লেনদেন করে অর্থ করি করো, এগুলো বৃদ্ধি পায় না। শুধুমাত্র যাকাত দিলে আমি আল্লাহ তাদের সম্পদকে দ্বিগুণ করে পরিবর্তন করে তোমাদেরকে ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। যারা সুদের সাথে জড়িত, সুদী লেনদেন যারা করে, শুধুমাত্র তারা দোষী না, সমাজের অনেকাংশে আমরা দোষী। কারণ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও আমার ঈমানদাররা, দেখেন যেখানে যেখানে সুদের কথা আল্লাহ বলেছেন, আল্লাহ দয়া করে করে আদর করে করে ঈমানদারদেরকে ডাক দিয়ে দিয়ে বলেছেন। কোথাও বলেন না ইয়া আইয়ুহান নাস, মানুষ সম্বোধন করে করে বলে নাই, আদর করে করে বলেছেন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসীরা, ও আমার দলের সৈনিকরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার অর্থে নিজেকে ঈমানদার পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করো, নিজেকে মুমিন বলতে স্বাচ্ছন্দ্য বোধ করো, আনন্দ বোধ করো, তাহলে আমি আল্লাহকে ঘোষণা দিলাম, আমার রাসূলের উপরে ওহী নাযিল করে দিলাম। রাসূল আপনি তাদেরকে শুনাইয়া দিন, সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থার আজকে অবসান হয়ে গেল, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এই পর্যন্ত যে তোমরা সুদের সাথে লিপ্ত, সবটা ছেড়ে দাও, আর সুদ গ্রহণ করো না। এই কথা আল্লাহ কুরআনুল কারীম কেন নাযিল করেছেন? জাহিলিয়াতের যুগে সুদের বেশি প্রচলন ছিল, রাসূল তাশরীফ আনার পরও সুদের প্রচলন ছিল, রাসূল নবুয়ত পাওয়ার পরও সুদের প্রচলন ছিল। একটা কথা খুব ভালো করে শুনবেন, যতক্ষণ পর্যন্ত কোন বিষয়ের উপর আল্লাহ সরাসরি হারাম করে দেন নাই, আল্লাহ যতক্ষণ পর্যন্ত কোন বিষয়কে না জায়েজ ঘোষণা দেন নাই, ততক্ষণ পর্যন্ত ওটা করলে অনুমোদন ছিল। আল্লাহ যেদিন থেকে ঘোষণা এসেছে আল্লাহর পক্ষ থেকে আর করা চলবে না, সেদিন যারা আল্লাহর কথা মেনে রাসূলের আদর্শের উপরে মজবুতি হয়ে ওই কাজকে ছেড়ে দিবে, আল্লাহ তাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য বলেছে ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদ যা নিয়েছো এটা তো অতীত হয়ে গেছে, আজ থেকে যাদের সুদের লেনদেন আছে ওটা সম্পূর্ণ পরিত্যাগ করো। সুবহানাল্লাহ। কথা বলেছেন কে? আল্লাহ। সেজন্য আমরা অনেকে ভুল করি, তো সাহাবায়ে কেরামের যুগের কথা বললে, রাসূলের যুগের কথা বললে অনেকে ভুল করে বলে ওরা তো সুদের সাথে লেনদেন করেছে, সুদ লেনদেন করছে। যতক্ষণ আল্লাহর হুকুম আসবে না ততক্ষণ পর্যন্ত ওই কর্ম অনুমোদন ছিল। প্রয়োজন সাপেক্ষে আল্লাহ অর্ডারটা দিয়েছেন। যেমন কোরআনের মধ্যে আসছে সূরা নিসার মধ্যে, দুই বোনকে একসাথে বিবাহ করা জায়েজ না না জায়েজ? বলেন তো, সবাই বলেন না, না জায়েজ। জায়েজ নাই। জাহিলিয়াতের যুগে এই প্রথা ছিল, একজনের একাধিক বিয়ে করত, বিবাহের প্রথা ছিল 4 রকমের। সেদিকে যাব না, মূল পয়েন্টটা বুঝে দিয়ে আমি আমার কোরআন এবং হাদিস যেগুলো পড়েছি এইগুলোর উপরে আলোচনা থাকবে ইনশাআল্লাহ। সেই সময় একজন মানুষ আপন বোন 2টা হলো 3টা হলো বিয়ে করে ফেলত, কিন্তু আল্লাহর কোরআন যখন নাজিল হয়েছে এটা সম্পূর্ণ নাজায়েজ, এটা করা চলবে না, তখন আল্লাহ কি বলেছেন? বাইনাল লুখতাইনি ইল্লা মা ক্বাদ সালাফ। সাইরফারার শেষ পৃষ্ঠায় এই আয়াতটা আছে সূরা নিসার। বাইনাল লুখতাইনি ইল্লা মা ক্বাদ সালাফ, আজ থেকে
দুইজন বোনকে একসাথে বিবাহ করা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। অতীতে যারা করেছো আমি আল্লাহর হুকুমে এই মুহূর্তে মানলে, তাওবা করলে, একজনকে তালাক দিয়ে একজনকে লাগলে তোমাদের অতীতের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে হুকুম আসার আগে একরকম, হুকুম আসার পরে আরেক রকম। হুকুম আসার আগে করা না করা যখন কোনো হুকুম নাই সেটা চলতে থাকবে, আর যখন হুকুম এসে যাবে এটা আর চলতে পারে। সেজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সত্যিকার অর্থে যদি তোমরা ঈমানদার হও, সত্যিকার অর্থে যদি তোমরা ঈমানের স্বাদ উপভোগ করো, আজ থেকে আমি আল্লাহর ঘোষণা মেনে নাও, যতটুকু তোমরা সুদ নিয়েছো সম্পূর্ণ ছেড়ে দাও, সুদে আর লেনদেন করা চলবে না। আল্লাহ সাথে সাথে বলে দিলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। শোনো শোনো মুমিনরা শোনো, যদি সুদের সাথে যদি লেনদেন করো, আজকের পর থেকে যদি তোমরা সুদ গ্রহণ করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। নাউযুবিল্লাহ। সম্ভব? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে কেহ কি পারবে? সম্ভব হবে? সেই কথা আল্লাহ বলেছেন সূরাতুল মুজাদালা 28 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 17 লাইন। এটা কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে পৃথিবীর সমস্ত তাগুত শক্তিরা ঐক্যবদ্ধ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কোন অবস্থায় যে তারা পারবে? সম্ভাবনা আছে? পারবে না। সাহাবায়ে কেরাম তার নজরানা পেশ করেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়াওয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানা আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম। আল্লাহ বলেন, সাহাবায়ে কেরাম যারা আল্লাহর উপরে বিশ্বাস করেছে, রাসূলকে বিশ্বাস করেছে, পরকাল বিশ্বাস করেছে, তারা সত্য সামান্য বিষয়ে তারা এমন ভাবে নজরানা পেশ করেছেন, রাসূলের সামনে যদি দুশমনি করে, সন্তানের সামনে বাবা রাসূলের দুশমন হয়ে আসলো, ওই সন্তান বাবাকে ছাড় দেয় নাই। ঠিক কিনা? এটা করে দিয়েছেন কে? আল্লাহ। ঈমানের পাওয়ার এতটুকু। তার সামনে যদি উহুদের যুদ্ধের প্রমাণ আছে, সন্তান সাহাবা রাসূলের সঙ্গে বাবা কাফেরদের সঙ্গে ইসলামের দুশমন সামনাসামনি মুখোমুখি হয়ে গেল, কিন্তু সন্তান বাবার চেহারা দেখে নাই। সন্তান বলে, আমার কাছে আমার রাসূলের শ্রেষ্ঠত্ব, আমার কাছে ইসলাম শ্রেষ্ঠত্ব, আমার কাছে আল্লাহ শ্রেষ্ঠত্ব। আমি চিনি না আমার বাবাকে, আমি চিনি না আমার সন্তানকে, আমি জানি শুধুমাত্র রাসূলের সম্মানে ওই তাগুতি শক্তি যারা আছে তাদের সামনে আমার তরবারি স্তব হবে না, আমার তরবারি আমার হাতে স্থিরভাবে দাঁড়িয়ে থাকবে না। সন্তান হোক বাবা হোক, তাদের সাথে আমি যুদ্ধে লিপ্ত হয়ে যাব মুসলমান। সেই কথা বলেছেন কে? আর রাসূলের সম্মানে আঘাত, আল্লাহর হুকুমের অবাধ্য হয়, তাদেরকে মানুষরা সেলুট দেয়। ঠিক কিনা? এই সমাজ থেকে পরিবর্তন হবে, সমাজ এমনিতে পরিবর্তন হবে না। বাবা আসছে কি হয়েছে? রাসূলের শান মান রক্ষার্থে বাবাকে দুনিয়ার জমিনে রাখা যাবে না। যেমন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবা, তার পিতা ছিল মুনাফিকদের সরদার, তার শানে সূরাতুল মুনাফিক নাযিল হয়েছে। সেই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই যখন রাসূলকে নিয়ে আনসারদেরকে নিয়ে কটূক্তি করেছে, এই কথা যখন তার সন্তান আব্দুল্লাহর কানে এসেছে, আব্দুল্লাহ বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অর্ডার করুন, আপনি আমাকে হুকুম দেন। কে আমার বাবা? এটা দেখার বিষয় না, আমার বিষয় হচ্ছে আমার রাসূল, আমার দেখার বিষয় হচ্ছে আমার আল্লাহ, আমার দেখার বিষয় হচ্ছে ইসলাম। আমার বাবার পরিচয় নাই, আমার পরিচয় হবে মুসলমান। ঠিক কিনা?
কোরআনের উপর আঘাত আসলে, ইসলামের উপর কারবারা চললে আপনারা ঘরের মধ্যে বসে থাকবেন না? কেমনে থাকি? সুদের সাথে আল্লাহ এবার আল্লাহ রাসূল যুদ্ধ ঘোষণা করেছে। তাহলে যারা সুদে লেনদেন করে তারা কার পক্ষ হয়ে যুদ্ধ করে? শয়তান বলেন কার পক্ষে? আল্লাহ বলেন ফাইল লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদের লেনদেন ছেড়ে না দাও, আমি আল্লাহ পাকের ঘোষণা হলো তোমাদের সাথে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ লেগে যাবে। নাউযুবিল্লাহ। এত সহজ না, সেজন্য সুদ ছেড়ে দিতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال, যারা সুদ খায়, যারা কি খায়? সুদ খায়, তাদেরকে অভিশাপ দিয়েছেন কে? আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন। শুধু তাই নয়, আকিলার রিবা ওয়া মাউকিলাহু, যারা সুদ দেয়, সুদ নেয়, সুদ দেয় এবং কি সুদ নেয়, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল অভিসম্পাত করেছেন। শুধু তাই নয়, সুদি টাকা কি আপনাকে এমনি বাড়িতে এসে পকেটের ভিতর ঢুকাই দিবে, নাকি একটা কাগজপত্র দলিল করবে? কথা বলেন, স্ট্যাম্প করে না? সুদ এমনি দিবে? এই যে বিভিন্ন এনজিও গোষ্ঠীরা মুসলমানদের ঈমান হারা করার জন্য বাড়িতে বাড়িতে এসে একটা একটা বই দেয় না? সুদ কি মেয়েদেরকে দেয় নাকি তার স্বামীকে দেয়? মেয়েদেরকে দেবে, স্বামীদেরকে দেবে না। দুইটা মিশন। কেন মিশন দুইটা? কয়টা? একটা হচ্ছে মহিলাদেরকে পর্দার বাহিরে নিয়ে যাওয়া, আরেকটা মিশন হচ্ছে তাদেরকে সুদের সাথে এমন ভাবে জড়িয়ে দেওয়া যাতে শয়তান খুশি হয়। সেখানে যে দলিল পত্র লিখা হয়, কাগজ লিখা হয়, রাসূল বলেন সুদদাতা, সুদ যেই নেই, সুদের কাগজপত্র যারা লিখে, এমনকি সুদের টাকা দেওয়ার সময় যারা সাক্ষী হয়, সকলের সমান গুনাহ। নাউযুবিল্লাহ বলেন। সুদে যারা লেনদেন করে তাদের অবস্থা কি হবে? আল্লাহর কোরআন বলে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাসসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন কিয়ামতের দিন তারা আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। যারা সুদ খায় তারা আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে? লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতান। শয়তান জিন মানুষকে আসর করলে যেমন মানুষ পাগলামি করে, একটু খেয়াল করেন, মানুষকে যখন জিন শয়তান যারা আছে এরা আসর করে, মানুষ পাগলামি করে না? পাগল হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, কি বলে সেটা জানে না, মাথার কাপড় থাকে না, এরকম অবস্থা হয়ে যায়, গার কাপড় থাকে না। সেজন্য আল্লাহ বলেন যারা সুদ খায়, সুদের সাথে জড়িত, তারা কিয়ামতের দিন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। ওই শয়তান, জিন শয়তান তাদেরকে আসর করে মুখবিষ্ট করে দিয়েছে, যার কারণে তারা পাগল হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। সেজন্য এই সুদের কারবার আমাদেরকে পরিত্যাগ করা দরকার আছে না নাই? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, প্রধান মেহমানের আগমন। জাযাকাল্লাহ। আমাদের যিনি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, যার আলোচনা শোনার জন্য আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছি, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আলোচনা এতটুকুর মধ্যে ইতি টানতেছি। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে শুনায় শেষ করে দিচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত,
রাসূল বলেন, জেনে শুনে যে ব্যক্তি 1 টাকা সুদ খাবে, কয় টাকা? 1 টাকা, মিন 36 জানিয়া, সেই 36 বার 36 জানা করলে যে গুনাহ হবে, ওই গুনাহ তার আমল নামায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আরেকটা হাদিস বলে, সুদের গুনার মধ্যে 70টি অংশ আছে। এর ক্ষুদ্রতম অংশ হচ্ছে গর্ভধারিণী মা, নিজের জন্মদাতা যে মা সন্তানকে পেটে নিয়েছে, ওই মায়ের সাথে সঙ্গম করা। নাউজুবিল্লাহ। তাহলে এই জাতীয় কর্ম থেকে আমাদেরকে পরিহার করে নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থাকে না বলে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইইউবি মিডিয়া